মৃত্যুর পর যখন তোমাকে দাহ করা হবে তখন তুমি নিজেকে পুড়তে দেখবে। হিন্দু ধর্মাবলম্বীরা এটা জানে, সেজন্য তারা মৃত্যুর পর একজন মানুষের দেহকে পুড়িয়ে দেয়। কিন্তু কিছু ধর্ম আছে যারা এমনটি করে না। মৃত্যুর কিছু রহস্য আছে যা প্রত্যেকের জানা খুবই জরুরি। আমাদের মৃত্যু কিভাবে হয় বিষয়টা দেখায়, গুরুত্ব সহকারে দেখেন। আমাদের শরীরের 5টি অংশ আছে। প্রথমত আনাময় কোষ, দৃশ্যমান শরীর। দ্বিতীয়ত প্রাণময় কোষ, বাচ্চা জন্ম নেবার পর সে শ্বাস নেয় যা থেকে প্রাণময় কোষ সৃষ্ট হয়। তৃতীয়ত মনোময় কোষ, যা থেকে মনের সৃষ্টি। চতুর্থত বিজ্ঞানময় কোষ, যা থেকে বিদ্যা বুদ্ধিমত্তার সৃষ্টি। পঞ্চমত আনন্দ কোষ, যা থেকে চেতনার সৃষ্টি। মরলে কি হবে? শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যে শরীর শ্বাসে চলে তা অকার্যকর হয়ে গেছে। এটাকে আমরা মৃত্যু বলি। ফলে ফিজিক্যাল বডি ও বাকি 3টি যাকে আমরা আত্মা বলি তা আলাদা হয়ে পড়ে এবং আত্মা ফিজিক্যাল বডির চারপাশে ঘুরতে থাকে। কেন? কারণ আত্মা বডির মধ্যে প্রবেশ করতে চাই, কিন্তু প্রবেশ করার জন্য যে প্রাণময় কোষ তা অকার্যকর হয়ে গেছে। এজন্য আমরা বলি সে প্রাণ ত্যাগ করেছে। তাই সনাতন ধর্মে মৃত শরীরকে দ্রুত দাহ করা হয়, যাতে আত্মা এই শরীরের আশপাশে না ঘুরে অন্য শরীরে প্রবেশ করার প্রস্তুতি নেয়। যখন শরীরকে দাহ করা হয় তখন বাকিরা দেখতে পায় এবং ধীরে ধীরে তারা অদৃশ্য হয়ে যায়। কিন্তু যারা গুরু, যারা সাধু তাদের পোড়ায় না, তাদের সমাধি দেয়, যাতে বাকি 3 অংশ এর চারপাশে ঘুরতে পারে। এজন্য আশ্রমে গুরুর সমাধি করা হয়, যেখানে গুরু ভক্তদের আশপাশে থাকে। ওম নমঃ শিবায়।